সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। স্মেল নিয়েই অনুভব করে দেন ডেলিভারি দিতে হবে। কোনোভাবেই হাত যেন জারের ভেতরে না যায়। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম মশলার মাস্টার। আমি আজকে বে লিভস দিয়ে ইনফিউজ করে একটা চিকেন দিয়ে ফিলিং করেছি। এটার এখন বিটরুট র্যাভিওলি বানাচ্ছি। নতুন জিনিস ট্রাই করেছেন, আমি আপনার সাহসের জন্য হ্যাটস অফ দেব। এটা পারফেক্ট ব্যালেন্সের জয়ত্রী চিকেন বিরিয়ানি হয়েছে। সেরা রাঁধুনি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর। এই মুহূর্তে মহামঞ্চে রয়েছে আমি মৌসুমী মৌ, আর এখানেই দর্শক জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরও কত কি। যারা হচ্ছেন প্রথম এবং দ্বিতীয় রানার আপ, তারা পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। দর্শক মহামঞ্চে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের 3 বিজ্ঞ বিচারক, দেশের স্বনামধন্য কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ এবং সেই সাথে আমাদের ভালোবাসার অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। আরও আছেন our very own talented 5 mentors এবং দর্শক আমাদের টপ 6 পার্টিসিপ্যান্টস। হ্যালো পার্টিসিপ্যান্টস, আগে একটু জানতে চাই টপ 6-এ আপনারা জায়গা করে নিয়েছেন, এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি জানি এখনো সামনে আরো অনেক দূর যাওয়া বাকি। সাফায়াত কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নার্ভাস? হ্যাঁ একটু। কেন? আসলে টপ 10-এ যেভাবে জায়গা করে নিয়েছিলাম, কানার পাশ দিয়ে গুলি চলে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে টপ 6-ও সেম ওইরকম ভাবেই আসছি। এখনো আশাবাদী, নিজের কনফিডেন্স লেভেলটা আর একটু আপ করব এবং আমার বেস্ট আমি দেবো ইনশাআল্লাহ। তামান্না কতটুকু কনফিডেন্ট আজকে? কনফিডেন্ট আছে আলহামদুলিল্লাহ, বেশ ভালো কনফিডেন্ট আছে, কিন্তু এই লাল কাপড় আর কালো কাপড়ই তো ঝামেলা করে দেয়। দেখা যাক আজকে কি হয় বা কি পরীক্ষা অপেক্ষা করছে আপনাদের জন্য। নওশিন, এই যে একটু একটু করে সামনে এগিয়ে গেলেন এবং টপ 6-এ জায়গা করে নিলেন, এটা ভেবেছিলেন শুরুতে যে এত দূর আসতে পারবেন এই মহামঞ্চে? এত দূর আসবো এটা তো ভাবিনি। এত লম্বা একটা জার্নি ছিল আমাদের এখন পর্যন্ত। ভাবলেও মানে যখন ভাবি তখন মনে হয় যে কত দিন হয়ে গিয়েছে, কিন্তু যখন এখানে আসে তখন মনে হয় যে এটাই মনে হয় প্রথম দিন, এরকম লাগে। চমৎকার বলেছেন জুয়াইরিয়া। সো আজকে আপনি কি গেস করে এসেছেন যে আজকে আপনাদের জন্য কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে? যেমন আমাদের মায়ের হাতের রান্নার টেস্টটা এখনো নেওয়া হয় নাই, আর বেকিংটাও অপশনে ছিল, তার সাথে সল বেক চ্যালেঞ্জ, এরকম আরও কয়েকটা চ্যালেঞ্জের অপশন ছিল যে এগুলো হতে পারে। ওকে, দেখা যাক আপনার যে কথাগুলো আপনি বললেন আপনি ভেবেছেন এমনটা পাওয়া যায় কিনা। জাজেস, প্রতিযোগিতায় টিকে থাকা প্রতিযোগীর সংখ্যা এখন 6, আর এদের মনের মধ্যে শঙ্কা এই মহামঞ্চে কখন যে কি হয়, এই শঙ্কা আমারও যদিও, তারপরেও জানতে চাই আজকে এদের জন্য কি অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। আজকে নো স্ট্রেস, নো টাস্ক, নো চ্যালেঞ্জ। আজকে আমরা একটা ট্রিটের ব্যবস্থা করি
আমাদের টপ 6 পার্টিসিপেন্টসদের এই ভিক্টরি সেলিব্রেট করার জন্য। গ্রেট। আসলে ট্রিট পেতে তো সবারই ভালো লাগে, আর যেহেতু মহামঞ্চে ট্রিট পাচ্ছি বিষয়টা তো আসলে একটু আশ্চর্যজনক বিষয় ছিল। মহামঞ্চে ট্রিট পাওয়া মানে অনেক বড় ব্যাপার। ট্রিট পাওয়া যেমন আনন্দের তেমন ভয়ের। নাইম, তুমি ঠিকই বলেছো। আমার মনে হয় এই টপ 6 পার্টিসিপেন্টসদের আমাদের একটা ট্রিট দেওয়া উচিত। গ্রেট। সত্যি কি ব্যাপারটা? 100% সত্যি মো। আমাদের আজকের 6 পার্টিসিপেন্টসের জন্য যে ট্রিটের ব্যবস্থা করা হয়েছে, আমি আমাদের শেয়ার রাঁধুনি টিমকে অনুরোধ করব সেই ট্রিট এইখানে নিয়ে আসা হোক। ট্রিটগুলো এসে যখন লাল টেবিলের ওপর বসছিল তখন আমি বুঝে গেছি যে লাল জিনিসের ওপর বসছে, তার মানে এটা ট্রিট শুধু ট্রিট না, এর মধ্যে কিছু তো আছে অবশ্যই। আসলেই এই মহামঞ্চে কখন যে কি হয় তা অনুমান করা একেবারেই অসম্ভব। বাট শেফ, আমি একটু জানতে চাই এখানে কি কি রয়েছে। এখানে আমাদের সামনে 4টা বেকড ডিশ আছে। চিজ স্ট্র, ক্রিমি চিকেন পাফ, বিফ প্যাটিস অ্যান্ড মাশরুম বল অফ ওয়ান। পার্টিসিপেন্টস, আপনাদের জন্যই আজকের এই আয়োজন। একদমই লজ্জা করবেন না, ঠিক মতন পেট ভরে খাবেন। আমার আসলে নিজেরই তর্স হয়েছে না খাবার জন্যে। চারটা আইটেম নিয়েছেন, সবগুলো টেস্ট করতে হবে। মেকার্স, জাজেস, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। ধন্যবাদ তো দিচ্ছ, কিন্তু আমার খেয়ে মনটা ভরলো না, আরো খেতে ইচ্ছে করছে। ঋতাপা, আমারও মজা ছিল কিন্তু পেট ভরেনি। ঠিক বলেছো। মানে সবাই তো একটু শেয়ার করে খেয়েছি, পুরো একটা পিস খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। আমারও মন ভরেনি। আমার যদি সম্ভব হতো তাহলে আমি হয়তো আরো কিছু একই রেসিপি বানিয়ে আপনাদেরকে খাওয়াতাম। তো আমাদের এখানে টপ 6 পার্টিসিপেন্টস রয়েছে, তারাই আমাদের বানিয়ে খাওয়া, তারা তো এক্সপার্ট। আরে আপা, তাই তো। পার্টিসিপেন্টস, 3 ঘন্টার মধ্যে আপনারা সবকিছু বানিয়ে ফেলেন। আমরা 3 ঘন্টা কিন্তু ওয়েট করছি, ঠিক আছে? পূর্ণিমা, ওয়েট। এটা কি আজকের চ্যালেঞ্জের ব্রিজ ছিল? মানে এত ক্যাজুয়ালি তাই বলে? ও, এটাই তো শেয়ার রাঁধুনি। ইউ উইল নেভার নো আওয়ার নেক্সট মুভ। ডিয়ার পার্টিসিপেন্টস, আজকে আমাদের 4টা আইটেম আমরা যেটা খেলাম এবং আপনারাও খেলেন, তাই আমাদের আজকের চ্যালেঞ্জের নাম জাস্ট বেক ইট। জাজেস, তার মানে হলো আপনারা যে ট্রিট দিয়েছিলেন একটু আগেই আমাদের 6 পার্টিসিপেন্টসদেরকে, সেই 4টি আইটেমই তাদের কাছে বানাতে হবে, রাইট? এক্স্যাক্টলি। যে 4টা আইটেম আজকে আপনারা ট্রাই করেছেন সেটারই রেপ্লিকা আমাদেরকে বানিয়ে খাওয়াতে হবে। আর প্রেজেন্টেশনটাও টপ 6 এর মতো যেন হয়, সেটা আমাদের চাওয়া, কারণ তোমরা এখন সেরা রাঁধুনির টপ 6 এ দাঁড়িয়ে আছো। আজকে জাস্ট বেক ইট চ্যালেঞ্জে টেস্ট, টেক্সচার অ্যান্ড টাইপ, এই 3টে জিনিস খুবই কেয়ারফুলি করবেন। নাম্বার 1 চিজ স্ট্র, নাম্বার 2 ক্রিমি চিকেন পাফ, নাম্বার 3 বিফ প্যাটিস, নাম্বার 4 মাশরুম বল অফ ওয়ান। ক্লিয়ার সবাই? এটা কোনো কথা? ট্রিট দিয়ে কেউ বিপদে ফেলে? আমি লিটারালি খুবই হতাশ হয়েছি। এটা আমাদের জন্য ট্রিটের নামে একটা বড় ধোঁকা ছিল। পেটিস সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগার একটা খাবার, বাট এটাই আমাদেরকে বানাতে হবে, এটা প্রত্যাশা ছিল না। রাঁধুনি স্টোরে যাবার জন্য আপনারা পাচ্ছেন 15 মিনিট এবং কুকিংয়ের জন্য টোটাল 3 ঘন্টা। কিন্তু এই 3 ঘন্টার মধ্যে প্রথম 1.5 ঘন্টা আপনাদের ডো এবং সেই সাথে অন্যান্য কাজ একটু গুছিয়ে রাখার জন্য 1.5 ঘন্টা দেয়া হচ্ছে।
পরবর্তী 1.5 ঘন্টা দেওয়া হবে মেইন বেকিংয়ের জন্য। ঠিক আছে? আর একটি ইম্পর্টেন্ট পার্ট বাকি রয়েছে, যেটা হচ্ছে আপনার ফেভারিট পার্ট, ব্ল্যাক স্কার্ফ। আজকে আমাদের ফেভারিট পার্টটা এখন রিভিল না করি। আমার মনে হয় যে অলমোস্ট সব ব্রিফিং আমরা পেয়ে গেছি। আপনারা আপনাদের জায়গায় গিয়ে বসুন। থ্যাংক ইউ সো মাচ। মেন্টার্স, আপনারাও বসবেন। জাজেস, রাধুনী স্টুডিও যাওয়ার আগে আমি আজকে একটা ছোট্ট ব্রেক নিতে চাই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8 মহামঞ্চে আজকে চলছে আমাদের 15তম চ্যালেঞ্জ জাস্ট বেক ইট এবং টপ 6 পার্টিসিপেন্টসের প্রথম অগ্নি পরীক্ষা। বিজ্ঞ বিচারক, এবার তাহলে রাধুনী স্টোরের সময়টা দিয়ে দিচ্ছি। পার্টিসিপেন্ট, রাধুনী স্টোরের জন্য আপনারা পাচ্ছেন বরাবরের মতো 15 মিনিট সময়, আর সেই সময় শুরু হচ্ছে এখন। ওয়েল ডান পার্টিসিপেন্টস, রান্না শুরুর পালা। তার আগে কি আর কোনো ব্রিফিং আছে কিনা আপনাদের পক্ষ থেকে? আমরা রান্না শুরু করবার আগে মেন্টার্স টাইম আউটটা দিয়ে দিতে চাচ্ছি 2 মিনিটের। ওকে, আমি আর সময় না নিই, আপনাদের মেন্টার্স টাইম আউট শুরু হচ্ছে এখন। এক দিবা এক বিট করে পুরোটা ডাস্ট করে দিবা, ঠিক আছে? আর এটা শেপটা হচ্ছে ঠিক এটুকু রাখবা, নিচের পুরোটা এটুকু হবে, 1/2 ইঞ্চ হবে। এটা দিয়ে টিভি হবে, জাস্ট হোয়াইট সসের সাথে মিক্স করে ভিতরে মানে কি যাবে এরকম। তারপর আপনি ওইটাকে করার পর বেলে নেবেন, বেলার পর সম্পূর্ণ রোল অ্যান্ড ফ্যাটটা মিশাবেন, 3টা টুকরা করবে, তারপর রোল 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 করে জুয়ে যে এটা ফ্রিজে মানে সাইডটা মুড়ে ফ্রিজে রেখে নেবেন। সাদিয়া তাহের, ফেরদৌস আরা, নাদিয়া নাতাশা এবং আইরিশ আতিয়ার, আপনাদের সময় শেষ। সো পার্টিসিপেন্টস, এবারে রান্না শুরু হবে। শুরুতে আপনারা পাচ্ছেন 1.5 ঘন্টা শুধুমাত্র ডোটা তৈরি করার জন্য, আর সেই সময় শুরু হচ্ছে এখন। মেন্টার্স,
আজকে তো একেবারে শুরুতেই আমাদের পার্টিসিপেন্টসরা মেন্টরস টাইম আউট পেয়ে গেছে। মাহফুজ, কেমন দেখলেন আজকে সাফায়াতকে? সাফাইতে যেটা দেখলাম, আমি ওকে খুব শর্টকাটভাবে কিভাবে পাপ পেস্ট্রি ডোটা করা যায় মানে খুব মাপ মতো লিখে বলে দিয়ে এসেছি। আর আমি যেটুকু জানি ও নিশাত বেকিং অনেক ভালো করতে পারে। আমার বিশ্বাস নিশাত আজকে অনেক ভালো করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি নিশাত খুব ভালো করবে, দেখি মনে হচ্ছে। নাদিয়া, নাতাশা, আপনি দিবার কাছে গিয়েছিলেন, দিবাকে কেমন দেখলেন? দিবাকে কনফিডেন্ট মনে হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে ও কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আনতে ভুলে গেছে। সো এই জন্যই আমার কাছে টেনশনটা বেশি লাগছে যে ওটুকু যদি কভার করতে না পারে তাহলে কিন্তু প্রোডাক্টটা পারফেক্ট হবে না। সাদিয়া তাহের, কেমন দেখলেন? তামান্না কিন্তু বেকিংয়ে খুব ভালো আমার জানা মতে। হ্যাঁ, ও মানে ডো নিয়ে ঠিক ছিল, মানে ডোটার মেজারমেন্টস ও জানে, প্রপারলি জানে, বাট একটু হচ্ছে ফিলিংটা নিয়ে কনফিউজ ছিল যে কোনটাতে অ্যাকচুয়ালি কীরকম ফিলিংটা যাবে এটাই, বাট মোটামুটি মনে হয়েছে ও কনফিডেন্ট আজকে। আচ্ছা, উই হোপ তামান্না ভালো করবে। ফেরদৌসারা, আপনি কি নওশিনের কাছে গিয়েছিলেন? নওশিন বেকিংয়ে খুব একটা এক্সপার্ট না, কিন্তু আমার মনে হয় ওকে আমি যেভাবে বলে এসেছি ও যদি ওভাবে করে তো আমার বিশ্বাস যে ও ভালো করবে। আইরিশা তিয়ার, জুয়াইরাকে কেমন দেখলেন আজকে? জুয়ারের প্রিপারেশনটা মোটামুটি ভালো, একটু মিস্টেক ছিল, ওগুলো কারেকশন করে দিয়েছি। আর স্টাফিংগুলো কোন শেপে করলে খুব তাড়াতাড়ি সম্ভব হবে, তো সেই জিনিসগুলো হচ্ছে আমি ওর সাথে ডিসকাস করেছি আর কি। মোটামুটি কনফিডেন্ট মনে হচ্ছে আজকে ওকে। আই হোপ ও ভালো করবে। আই হোপ সো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আজকে আমাদের টাস্ক হচ্ছে জাস্ট বেক ইট। সো বেকিং আমি খুব একটা এক্সপার্ট না, বাট আমার বেসিকটা আমি জানি। আজকে আমাদেরকে 4টা ডিশ খেতে দেওয়া হয়েছে, সেম ডিশটাই আমরা প্রিপেয়ার করছি। আমার ডোটা আমি হচ্ছে রেস্টিংয়ে দিয়েছি, আর হচ্ছে ভিতর স্টাফিংয়ের জন্য যেগুলো আছে ওগুলো হচ্ছে আমি মেজান প্রেস করে রাখছি। আজকে আমাদের চ্যালেঞ্জ জাস্ট বেক ইট। বেকিং করতে আমার খুব ভালো লাগে, আর আজকে আমাদের 4টা স্পেসিফিক ডিশ খাইতে দেওয়া হয়েছিল, আমরা খেয়েছি। সেই অনুযায়ী টেস্ট অনুযায়ী আমরা আজকে আমাদের রেসিপিগুলো বানাচ্ছি। আজকের আমাদের চ্যালেঞ্জের নাম জাস্ট বেকি। তো আজকের চ্যালেঞ্জটা পেয়ে আমি প্রথমত খুশি হই, কারণ বেকিং আমার খুবই পছন্দ। আর আজকের আমাদের টেস্ট করার পর আমি যে 4টা জিনিস পেয়েছি সেটা হচ্ছে চিজ স্ট্র, তারপর হচ্ছে বিফ প্যাটিস, দেন হচ্ছে ক্রিমি চিজি পাফ, আর হচ্ছে যে মাশরুমের একটা আইটেম ছিল আর কি। তো এই 4টা জিনিস এখন আমি বানাচ্ছি, মোটামুটি কনফিডেন্ট যে ইনশাল্লাহ ভালোই হবে। কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. পার্টিসিপেন্টস আজকে রান্নার জন্য সময় পেয়েছেন টোটাল 3 ঘন্টা। এর মাঝে 1.5 ঘন্টা শেষ হয়েছে শুধুমাত্র ডো তৈরি এবং প্রাথমিক কাজের জন্য। বাকি রয়েছে আরো 1.5 ঘন্টা, এবং সেই 1.5 ঘন্টা শুরু হবে এখন। ওয়েট। সরি শিব, প্লিজ বলুন। এখনো তো আমাদের ফেভারিট পার্ট ব্ল্যাক স্কার্ফটা বাকি আছে। এক্স্যাক্টলি শিব, কি পাওয়ার থাকছে আজ ব্ল্যাক স্কার্ফের? আজকে অ্যাজ ইউজুয়াল আপনার কাছেও ব্ল্যাক স্কার্ফে 3টা পাওয়ার থাকবে। নাম্বার 1, টপ 6 পার্টিসিপেন্টসের মধ্যে যে কোনো একজনের টাইম 10 মিনিটস মাইনাস করে দিতে পারবেন। নাম্বার 2, আপনি চাইলে মেন্টরস টাইম আউট সেকেন্ড হাফ মানে 1.5 ঘন্টার যে কোনো সময় যে কোনো মেন্টরের থেকে আপনার পছন্দের আরও 2 মিনিটস নিতে পারবেন। নাম্বার 3, আপনি চাইলে আজকে আমাদের 3 জাজেসের থেকে এন্টারপ্রাইজিং স্কিলসে ফুল মার্ক পাবেন। ওয়াও! ওয়ান, 2, 3 কোনটা? ওকে, সো আমি অপশন 3 চুজ করতে চাই। নওশিন, অপশন 3 এর মানে আপনি আজকে অল 3 জাজেসের থেকে ফুল মার্কস পাচ্ছেন এন্টারপ্রাইজিং স্কিলসে। আপনার ব্ল্যাক স্কার্ফটা আমাকে দিয়ে যাবেন। পার্টিসিপেন্টস, এবার তাহলে পরবর্তী 1.5 ঘন্টা শুরু হচ্ছে, অর্থাৎ বাকি রান্না, এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে জাস্ট বেক ইট, যেটা নিয়ে আমি আসলে খুবই আতঙ্কে থাকি, আর আজকে তো এটাই হলো। আজকে হচ্ছে আমাদেরকে 4টা আইটেম বানাতে হবে, ক্রিমি চিকেন পাপ, তারপর হচ্ছে চিজ স্টিক বা চিজ স্ট্র যেটাকে বলে, সাথে হচ্ছে মাশরুম বলবং আর বিফ পেটিস। 4টা প্রিপারেশনে নিচ্ছি। আমার ডো রেডি হয়ে গেছে, যেহেতু ডোটা আমার রেস্টে আছে। আমি বিফটা রেডি করতেছি, চিকেনটা রেডি করতেছি। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে সময়ের মধ্যেই সব কিছু। আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বেক ইট। আমার ফিলিংও মোটামুটি রেডি হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে আমি বেকিংয়ের জন্য প্রস্তুতি নিব। মোটামুটি আমার প্রিপারেশন শেষ, ইনশাল্লাহ আশা করি জাজদের ভালো লাগবে। আজকে আমাদের চ্যালেঞ্জ ছিল জাস্ট বেক ইট। তো আমাদের পাপ পেস্ট্রির যে ডো সেটা রেডি, আমার ফিলিং যেগুলো 2টা ফিলিং রেডি, এখন আরেকটা মাশরুমের ফিলিংটা রেডি করতে হবে। দেন আমি একটা একটা করে ওভেনে বেক করতে দিব। পার্টিসিপেন্টস আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, এরপর কিন্তু রয়েছে কস্টিং এবং কিচেন ক্লিন। সো এই 1 ঘন্টায় সবগুলো কাজ শেষ করতে হবে প্রপারলি। শাফাত কত দূর? এই তো ম্যাম অলমোস্ট শুধু বেকে দেওয়ার পালা, বাকি আমার স্টাফ সব রেডি, আমার স্টাফিংগুলো। আর এডিশনালি আপনাদের জন্য একটা সস রেডি করতেছি। আর কি কি অ্যাডিশনাল অন্য কিছু হার্বস ইউজ করছেন? এডিশনাল হার্বস বলতে আমি কুকিং প্রসেসটা একটু আমার মতো করে করেছি, আপনাদের যে চেষ্টা ছিল ওইটার প্রতি সিমিলার রেখে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আচ্ছা, আপনি কাজ করেন, আপনার স্পুন আনছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা অন্যরকম শেপ দেখতে দিচ্ছি। বিফ প্যাটিস, আর এটা হলো চিকেনটা হবে, আর এখন চিজেরটা ইয়ে করছি, আর মাশরুমটা বাকি আছে। সময় আছে, ঠান্ডা মাথাও। থ্যাংক ইউ। আপনি কি চিজ স্ট্র বানাচ্ছেন? জি। আর বাকিগুলো আমি বেকিংয়ে দিয়েছি। হ্যাঁ, আমি শুধু মাশরুমের যেটা আছে ওটা এখনো করা হয়নি, বাকি বিফ প্যাটিস আর চিকেন পাফ আমি দিয়ে দিয়েছি, আর এখন চিজ স্ট্রটা দিয়ে দিব। জাজেস কেমন দেখলেন সবাইকে? সাফায়েতকে আমি ডোটা নিয়ে একটু চিন্তায় ছিলাম, দেখলাম না ভালোই করেছে, খারাপ না। আর এদিকে কি অবস্থা? ওদের সবাই ভালো করছে। পাফ ডো প্রত্যেকেরই ভালো এবং পরেও ফেলেছে। 20 মিনিটস থাকতে যদি সবাই বেকিংয়ে দিয়ে দেয় তাহলে এদের সেফ। দেখা যাক কি হয়। দেখা যাক। পার্টিসিপেন্টস আর মাত্র 30 মিনিটস বাকি আছে, এর মধ্যে রান্না শেষ করতে হবে, প্লেটিং করতে হবে, তারপর কস্টিং অ্যান্ড ক্লিনিং। তো সময় একদমই নেই, দ্রুত শেষ করুন।
পার্টিসিপেন্টস আর মাত্র 10 মিনিট আছে। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই প্লেটিং নিয়ে ব্যস্ত, কেউ কেউ কস্টিং করছেন, বাট হাতে সময় একদমই নেই, দ্রুত শেষ করুন। দ্রুত 10 সেকেন্ডস আছে। ওকে, কাউন্টডাউন দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 1 0 and time's up. জাজেস, বেকিং ডান। সো এবারে ফুড টেস্টিং এর পালা, বাট তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিতে চাই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার এবং আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। আজকে মহামঞ্চে চলছে আমাদের 15তম চ্যালেঞ্জ জাস্ট বেক ইট, এবং আমাদের টপ 6 পার্টিসিপেন্টসের জন্য আজ প্রথম চ্যালেঞ্জ। আমাদের পার্টিসিপেন্টরা খুব দুর্দান্তভাবে তাদের বেকিং কমপ্লিট করেছে। এবারে ফুড টেস্টিংয়ের পালা। বিজ্ঞ বিচারক, আজকে শুরু করতে চাই যিনি ব্ল্যাক স্কার্ফ হোল্ডার অর্থাৎ নওশিন। আপনাকে 3টি সুযোগ দেওয়া হয়েছিল। 1, আপনি চাইলে আরও একবার মেন্টর টাইম আউট নিতে পারতেন। 2, চাইলে যে কোনো একজন পার্টিসিপেন্টের 10 মিনিটস কমিয়ে দিতে পারতেন। আর থার্ড অপশন ছিল আমাদের 3 জন বিচারকের কাছ থেকে এন্টারপ্রাইজিং স্কিলে ফুল মার্কস নেওয়া, এবং আপনি বুদ্ধিমানের মতো আর বুদ্ধিমতির মতো আমি বলবো তৃতীয় অপশনটি বেছে নিয়েছেন। সো এবারে আপনার বেকিং কত ভালো হয়েছে সেটা দেখার পালা। আপনি চলে আসুন আপনার খাবার নিয়ে। আজকে আমি বানিয়েছি চিজ স্ট্র, তারপরে হচ্ছে ক্রিমি চিকেন পাফ, মাশরুম বলবনো, আর হচ্ছে বিফ প্যাটিস। আজকে আমরা যখন ট্রিট দিলাম আপনাদেরকে, আপনার কেমন লাগলো? ট্রিট পেতে তো ভালোই লাগে, কিন্তু পরে যেটা হলো ওইটা বেশি সারপ্রাইজিং ছিল। ট্রিট পেয়ে সারপ্রাইজিং ছিল না, ট্রিটটা পেতে ভালো লেগেছে, তারপরে যখন এটাই আমাদেরকে আবার বানানোর চ্যালেঞ্জ দেওয়া হলো ওটা বেশি সারপ্রাইজিং ছিল। আচ্ছা, সো আপনি প্রথমবার পাফ ডো বানিয়েছেন, তার আগে কি আপনি শিখেছেন কোথাও? আমাদেরকে মেন্টর ক্লাস করেছিলেন, নাতাশা ম্যাম আমাদেরকে শিখিয়েছিলেন। আচ্ছা, ওই ক্লাসে ম্যাম যেভাবে শিখিয়েছেন ওইটাই আমি ফলো করেছি আজকে। ভালো ট্রাই করেছেন, আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। এক্সেপ্ট দিস ওয়ান, চিজ স্ট্রটা ছাড়া আমার কাছে বিফ প্যাটিস, চিকেন অ্যান্ড মাশরুম এগুলোর খেতে ভালো লেগেছে, ক্রিস্পি ছিল, আর ভিতরের ফিলিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। অ্যান্ড মেন্টার্স নাদিয়া, নাতাশা, অনেক অনেক ধন্যবাদ, আপনি শিখিয়েছেন, আপনার স্টুডেন্ট ভালো করেছে। নসিং, আমি কমপ্লিটলি পূর্ণিমা ম্যামের সাথে এগ্রি করি। আপনার আজকে 4টা ডিশের মধ্যে দ্য চিজ স্ট্র, আই ফেল্ট এটা স্লাইটলি ল্যাকিং ইন ফ্লেভার, এটাতে আপনি আরও অ্যাডিশনাল ফ্লেভার্স দিতে পারতেন। ইটস জাস্ট দ্য পপ ডো অ্যান্ড দ্য চিজ। বাকি 3টা যে করেছেন, বিফ প্যাটিস, দ্য বলিভো অ্যান্ড দ্য চিকেন পফ, এক্সেলেন্ট হয়েছে। ফিলিংগুলো স্পেশালি, ফিলিংগুলো খেতে মজা,
অ্যান্ড আমি যদি এই চারটার মধ্যে আমাকে বেস্ট পিক করতে হয় আজকে আই থিঙ্ক আপনার বিফ প্যাটিসটা সবচেয়ে ভালো ছিল। অল্প সময়ের মধ্যে ফার্স্ট টাইম ট্রাই করেছেন, গুড জব, ভালো ছিল। আমার বাকি জাজেসরা বলে দিয়েছে, তবে চিজ স্ট্রটা যেটা হয়েছে ফ্লেভার প্লাস এটা একটু ওয়েল কুক হয় নাই, এটা কাঁচা রয়ে গেছে এই যে। আর এছাড়া বাকিগুলো ঠিক ছিল। থ্যাংক ইউ ম্যাম। এটা আরেকটু বেক হলে আমার মনে হয় এটা ক্রিস্পিনেস যেটা হয়, চিজ স্ট্র বলি আমরা, ক্রাঞ্চি ওই ভাবটা থাকতো আর কি। আর এগুলোর ফিলিং সব কিছু মিলিয়ে ফ্লেভার ভালো ছিল বাকি তিনটা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। কস্টিংটা আমরা ইউজুয়ালি কস্টিংয়ের মার্কটাই এন্টারপ্রাইজিং স্কিলসে থাকে। আপনার কস্টিংটা আমি দেখেছি, ইট ইজ পারফেক্ট, বাট আপনি এমনিও 10 মার্কস আজকে পাচ্ছেন আমাদের থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Congratulations, Nato. Daushim. পূর্ণিমা ম্যাম অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে আমি যেহেতু আগে বেকিং করিনি কখনো, আজকে আমি ফার্স্ট ট্রাই করেছি অ্যান্ড আমার ফার্স্ট অ্যাটেম্প ভালো ছিল। অ্যান্ড আমার একটা ডিশ চিজ স্ট্র যেটা ছিল ওইটা ছাড়া বাকি যেই 3টা আইটেম ছিল 3টাই তারা ভালো বলেছেন। সো এরপরে একটু মানে বিগ রিলিফ পেলাম আমি, মনে হলো যে না অ্যাটলিস্ট খুব ভালো না হলেও অ্যাভারেজ একটা কমেন্টস তাদের কাছ থেকে পেয়েছি। এবারে নারায়ণগঞ্জের প্রতিযোগী নিশাত। আমি এবং মেন্টরসরা মিলে এখানে আপনার মানে পুরো প্রসেসটা দেখছিলাম এবং আমরা নিজেরাই আলাপ করছিলাম যে আজকে নিশাত ফাটিয়ে দেবে। কতটুকু ঠিক ধরেছি এটা বিজ্ঞ বিচারকেরা টেস্ট করার পর বোঝা যাবে। চলে আসুন। আমি আজকে পাবডো করেছি, পাবডো দিয়ে 4টি বেকারি আইটেম করেছি। প্রথমে করেছি চিজি এস্কা, আর তারপর করেছি ক্রিমি চিজি চিকেন পাপ, আর তারপর করেছি মাশরুম ভ্যালোর বেন, আর করেছি বিফ প্যাটিস। এরকম আইটেম আর কতবার করেছেন, কোথায় করেছেন? বাসায় শুধু একবার ট্রাই করেছিলাম, বাট পারফেক্ট হয়নি। তখন শুধু হচ্ছে চিকেন যেটা প্যাটিস ওটা করেছি। আর এটা আসলে আমি নাতাশা আপুর হচ্ছে আমাদের যখন গ্রুমিং ক্লাস হয়েছে তখন যে ক্লাসটা আপু নিয়েছিলেন ওই সেম রেসিপি আমি ফলো করেছি এবং হচ্ছে মেথডও সেম ওইভাবেই ফলো করেছি, এই জন্য এবার পারফেক্ট হয়েছি। আপনি কিভাবে বুঝলেন পারফেক্ট হয়েছে? আমি প্রতিটা ভেঙে কে দেখেছি, এক্সট্রা করে একটা বানিয়েছিলাম। নিশাত সুপার কনফিডেন্ট। থ্যাংক ইউ স্যার। নিশাত, আজকে আমি এখান থেকে বসে তোমার কাজ দেখছিলাম, এত ভালো লাগছিল, খুব নিখুঁত ওয়েতে, তারপরে প্রত্যেকটা ফোল্ড করছিলে। এই যে পাফডোটা বানানো, এটা আমারও খুব একটা কমফোর্ট জোন। বেকিং মানে আইটেম করতে আমিও খুব পছন্দ করি বেকারির, আর বিশেষ করে এই ডোটা খুব ভালো হয়েছে। প্রত্যেকটা আইটেম ভিতরের ফিলিংস, লেয়ার পাফগুলো একদম ক্রিস্পি হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। 4টা আইটেমই একেবারে সুপার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে যে ট্রিট দেওয়া হয়েছিল, যে বেকিং ডিশগুলো ছিল, আপনি সেই ডিশগুলোর কাছাকাছি লুক আনতে পেরেছেন। থ্যাংক ইউ ম্যাম। আমার মনে হচ্ছে যা খেয়েছিলাম, আমরা ট্রাই করেছিলাম, তার থেকে ভালোটা আমি এখন খাচ্ছি। বাবা, হোয়াট এ কমপ্লিমেন্ট। অ্যান্ড আপনি ফিলিংয়ে যে আপনি আপনার নিশাত আঞ্জুমের একটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন, সামহাউ লেমন, কিছু একটা লেমন গ্রাস ওর কিছু, এটা মুখে নেওয়ার পর আর কিছু ভালো লাগছে না। পুরো একটা পাফ মানে পেস্ট্রি আমার কাছে কম মনে হচ্ছে। খুবই ভালো, ভেরি গুড। বিফ, চিকেন, মাশরুম অ্যান্ড চিজ স্ট্র, এভরিথিং ইজ পারফেক্ট। থ্যাংক ইউ। নিশাত, বাকি জাজেসরা তো বলেই দিয়েছে আপনার ফুড আজকে অনেক মজা হয়েছে। এটার ফিলিংটা, চিকেন পাফের ফিলিংটা, I think it's one of the best feelings I ever had in my life. It is just amazing.
আপনি টেকনিক্যালি আজকে প্রতিটা স্টেপ রাইট করেছেন। Puff pastry dough, it is supposed to be like this. It's light, it's airy, and it is crispy. 3 hours এর ভিতর to do all these 4 dishes. Hats off to you, Nishat. Salute you. আমি তো ভাবছি চারটা যেহেতু কোনটা খাবো আসলে, যেহেতু শেফ বলেছে যে এটা ফিলিংটা হ্যাঁ ফিলিংটা ভালো, তাহলে এটাই আমি ট্রাই করতে চাই। চিকেন Creamy chicken puffet filling টা। যেহেতু শেফ বলেছে এটা সবচেয়ে বেস্ট হয়েছে। নিশাত এক্সিলেন্ট হয়েছে। থ্যাংক ইউ। জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমি তো চাই এবার মেন্টর নাতাশা আপনি ক্লাস হন, আপনি যেহেতু ক্লাস করিয়েছেন, প্রত্যেক পার্টিসিপেন্ট বলছেন, আপনি এসে একটু নিজের টেস্ট করুন যে কেমন। লেমন জেস্ট দিয়েছিলাম তাই না? ওটার ফ্লেভারটা খুব ভালো আসছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে পারার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাতাশা। থ্যাংক ইউ। Costume ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কাগাজি ওয়াশি নিশাত প্যারিস নিউ ফ্ল্যাট। এত কমপ্লিমেন্ট আজকে আপনার জন্য। থ্যাংক ইউ। যখন শুনেছি যা খেয়েছি সেগুলি বেক করতে হবে, আর আজকে চ্যালেঞ্জ হচ্ছে জাস্ট বেক ইট। তো আসলে আমার ভালো লেগেছে, কারণ আমি হচ্ছে বেকিং করতে খুবই পছন্দ করি। আর পাফ ডো এর আগে আমি একবার করেছিলাম, তো যেহেতু সেকেন্ড টাইমস, তো আমার একটা কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ ভালোভাবে আমি বেক করতে পারবো। দ্যাটস ইট। এবারে কুমিল্লার সাফায়াত, যাকে নিয়ে আমরা একটু টেনশনে আছি, কারণ জানি যে বেকিংটা তার খুব একটা কমফোর্ট জোন না, তারপরেও সে যেহেতু চেষ্টা করে এবং খুবই কুইক লার্নার আর ক্লাসও করেছে, উই হোপ যে সাফায়াত ভালো করবে। কুমিল্লার সাফায়াত, সময় নষ্ট না করে দ্রুত চলে আসুন। শেফ, আমি হচ্ছে আপনাদের জন্য একটা সস রেডি করেছি। এটা আমি ওইখানে মানে নিজে রেডি করেছি আপনাদের জন্য। তো পাফ পেস্টে একটা সস দিয়ে খাবো। হ্যাঁ, সাফাইয়া ম্যাম। কেমন লাগলো যখন মনে আজকে শুনলে যে তোমার মানে জাস্ট বেকি তো এটা শোনার পরে কি মনে হলো ভিতরে? আসলে সত্যি বলতে ম্যাম, যখনই মানে টপ 10-এ ঢোকার পর থেকে এই দিনটার জন্য ওয়েট করতেছি যে এই দিনটা কখন আসবে। কারণ আমি জানি এটা তোমার কমফোর্ট জোন না। কমফোর্ট জোন তো নাই, আমি কোনোদিন বেকিং করি নাই। আমি এন্টার লাইফে আমার বেকিং নিয়ে কোনো কাজ করা হয় নাই। আচ্ছা, না এখানে এসে হচ্ছে আমার বেকিং। আর কালার নিয়ে আসা এটা প্রথমত আমি অবশ্যই সবাই বলতেছে নাতাশা আপুর ক্লাস ফলো করেছি। সেকেন্ড হচ্ছে যখন মেন্টর টাইমার দেওয়া হয়, মাহফুজ ভাই আমাকে গিয়ে হচ্ছে প্রথমে ব্রিফ করে ডো, কারণ মানে ভাইয়া বলছিল যে ডো পারফেক্ট হলে বাকিগুলো পারফেক্ট হবে। আর ভাইয়া যেহেতু আমাকে ডোটা দিয়ে গেছে, আর বাদ বাকি আমি আমার মতো করে চেষ্টা করছি। এভরি টাইম আপনি বটমে চলে আসেন, সামথিং হ্যাপেন্স টু ইউ। আপনার মধ্যে একটা স্পার্ক চলে আসে, আপনার মধ্যে একটা ফাইট ব্যাক করার একটা ইন্টেনশন চলে আসে। আজকে আমি আপনাকে কাজ করতে দেখছিলাম, দেখে মনে হচ্ছিল না যে এটা আপনার ফার্স্ট টাইম বেকিং করা অর পাফ ডো নিয়ে কাজ করা। আপনার ডোটা পারফেক্ট হয়েছে, ইটস এয়ারি, ইটস ফ্লেকি অ্যাজ ইটস সাপোজ টু বি। অ্যান্ড ফ্লেভার্স তো আপনি সেভারি ফুডে সবসময় ভালো বানান। ইট টেস্ট লাইক ইউর ফুড, অ্যান্ড ক্রিয়েটিভিটি তো থাকবেই, অ্যাডিশনাল কিছু করতেই হবে। সো এক্সেলেন্ট সাফায়াত, ইউ আর ব্যাক। অ্যান্ড আর কিছু বলার নেই, পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। সাফায়াত, চিন্তাই করতে পারছি না যে এগুলো সাফায়াতের বানানো, মানে আমি বেকারি আইটেম খাচ্ছি, প্রত্যেকটা সুপার ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। আর সসটা তো আমি কি বলবো, এটা সাফায়াতের মতোই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড ট্রাই। থ্যাংক ইউ। সাফায়াত, আপনি কি আপনার চশমাটা একটু খুলবেন? আপনার চোখ ছলছল করছে, একটু পানিটা দেখি। মেন্টরকে আমাদের মাহফুজ না? মাহফুজ, ও বাবা, চমৎকার চমৎকার, ভীষণ ভালো করেছো। কাচ্ছে আনন্দে। আমি জানি তুমি ভালো করবে।
আমি ভালো লাগতেছে আর সামনে চ্যালেঞ্জগুলো থ্যাংক ইউ সো মাচ। মাহফুজ ট্রাই করে দেন। ওর ডোটা এত ভালো হয়েছে, আর লোকে একবারে নিয়ে যান, সবাই মিলে শেয়ার করে খাবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক খুব ভালো হয়েছে। সাফায়াতের চোখের পানি বের হয়ে গেছে খুশিতে। না সরি, কিছু নাই, মানুষ খুশিতে কিন্তু ইমোশনাল হয়। সত্যি বলতে মানে আজকে যখন পাপ খাচ্ছিলাম আর কি ওইখানে, তখন খুব ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ছে আমার। আসলে খুব ছোটোবেলায় আব্বুর সাথে তেমন একটা বের হওয়া হতো না। আসলে আমি মনে করি যে ছেলেদের সাথে বাবাদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না, তো আব্বুর সাথে খুব একটা বের হওয়া হয় না। মানে দূরত্বটা কেমন যেন দূরত্বই থাকে, কাছাকাছি আর আসা হয় না। খুব ছোটোবেলায় আমার এখনও মনে আছে, আমি মাদ্রাসায় পড়তাম, তো আব্বুর সাথে একবার শহর অঞ্চলে যাই, গ্রাম থেকে শহরে যাই, তখন হচ্ছে আব্বু প্রথম আমাকে পাপ খাওয়ায়। মানে ওই ঘটনাটা আমার বারবার মনে করতেছিল যে আব্বু আমাকে পাপ খাওয়াইছিল, ওই পাপটা আজকে আমি বানাইতেছি। তারপর মহামঞ্চে ভেরি গুড। ছোটবেলার স্মৃতি মাথায় নিয়ে আপনি আজকে করেছেন, বাবার কথা চিন্তা করেছেন অনেকবার। সেই ছোটবেলার পাফ ডো খেয়ে, পেস্ট্রি খেয়েছেন বা যেটাই খেয়েছেন, আজকে আপনি নিজেই 4-4টা ডিশ বানিয়ে ফেললেন, খুব ভালো। আসলে আপনার মেন্টর বলেছে পাফ ডো ঠিক আছে তো সব ঠিক আছে, এবং আপনার প্রত্যেকটা ফিলিংগুলো, আপনি স্পাইসের লেভেলটা খুব সুন্দর করে দিয়েছেন। থ্যাংক ইউ, খুবই ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কস্টিংও খুব সুন্দর করে 4টা আলাদা আলাদা করে করেছেন, গুড জব। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সাফায়াত। সাফায়াত, কিপ ইট আপ, নট ডাউন। রীতা ম্যাম যখন বলতেছিল, প্রশংসা করতেছিল খাবারের, তখন আসলে ওই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে আমার ওই ছোটোবেলার ঘটনাটাই মনে পড়ে যায়। আমি যখন হচ্ছে মানে গ্রামাঞ্চল থেকে আব্বুর সাথে কোনো একটা কারণে আমি শহরতলিতে যাই, ওই সময়ে খুব ছোট ছিলাম, তো তখনও হচ্ছে পাফ পেস্ট্রি কী জিনিস বা পাফ কী জিনিস এটা জানতাম না। আব্বু একদিন কিনে দিয়ে বললো যে এটা খাও, মজা। তো ওই যে প্রথম পাফ দেখা, সেই পাফ আজকে তৈরি করা নিজের হাতে, তারপরেও মানে বিচারকরা এত ভালো মন্তব্য করা, আসলে সবকিছু মিলিয়ে ভিতর থেকে আসলে চলে আসতেছিল জিনিসটা। এবারে নওগাঁর প্রতিযোগী জুয়াইরিয়া, আসুন। পাপ পেস্ট্রি কখনো করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বিফ প্যাটিস, আপনার চিকেন পপ অ্যান্ড দ্য চিজ স্ট্র, এগুলোর ডো পারফেক্টলি কুকড হয়েছে, বাট দ্য বনবো দ্যাট ইউ মেড, এটা ভিতরটা কাঁচা রয়ে গিয়েছে। সো এটা আপনি যদি 4টা একসাথে দিতেন, রাইট, অ্যান্ড দেন টাইম ম্যানেজমেন্ট করতেন, যেটাকে আগে বের করা সেটাকে আগে বের করে ফেলতেন, তাহলে হয়তোবা আপনার এটাও ফুললি কুকড হতো। বলম্বো, মাশরুম বলম্বোটা প্রবলি ফুললি কুকড হতো, রাইট। সো এখানে টেকনিক্যালি আপনি একটু পিছিয়ে গিয়েছেন। বাকি আই উড সে ফ্লেভার্স আর গুড, ইটস নট দ্য বেস্ট উই হ্যাড টুডে, বাট ফ্লেভার্স আর ওকে। অ্যান্ড বাকি 3টা যেটা বললাম, বাকি 3টার ডো অ্যান্ড ডাননেস ঠিক আছে। জুয়াইরিয়া, আমার তো খুবই ভালো লেগেছে, একেবারে ক্রিসপি ক্রাঞ্চি একটা আমি চিজ টোস্ট খেলাম, দারুণ হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাকি যে আইটেমগুলো ভিতরের ফিলিংস, প্যাস্ট্রি ছিল, দেন মাশরুম, আমরা যেটা বলব ইসের ফ্রেঞ্চ যে ডিশটা, সেটাও আমরা অ্যাকচুয়ালি এখানে মূলত ডো কিন্তু একটাই, খেলা হয়েছে ভেতরের ফিলিংস দিয়ে। তো আমার মনে হয়েছে মেইন টাস্কটা তুমি ভালো করেছো, খুব ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। জাজেসরা বলে দিয়েছেন, ফার্স্ট ট্রাই করেছেন, মহামঞ্চের প্রেশার, কুকিংয়ের প্রেশার, বেকিংয়ের প্রেশার, অনেকগুলো প্রেশার নিয়ে স্বাভাবিকভাবেই এটার
বেকিংটা মানে হচ্ছে মেজারমেন্টের খেলা, জি রাইট? সেটা ওভেনের হোক, সেটা আপনার ডো বানানো হোক, সব কিছুই এটার সাথে ম্যাথের একটা কানেকশন আছে। সো সামহাও আপনার আগে বা পরে কোনটা দিতে হতো ওটা একটু ঝামেলা হয়ে গেছে। বাট আপনার চিকেন যেটা করেছেন, চিকেনের নাম কি? ক্রিমি চিকেন পাফ। ক্রিমি চিকেন পাফ। ক্রিমি চিকেন পাফের ফিলিংটা অনেক বেশি ক্রিমি, অনেক মজা। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাকি মাশরুমের এটা যেটা ফ্রেঞ্চ ডিশ প্লেটিংটা আমার কাছে এটা ভালো লাগেনি, ডিজাইনটা ভালো লাগেনি। বিফ প্যাটিসের ঠিকঠাক আছে, ভালো করেছেন, থ্যাংক ইউ। কস্টিংয়ে চিজ স্ট্র যেটা, ওটা প্রবলি নামটা আপনি মিস আউট করে গিয়েছেন, নামটা লিখতে পারেননি। লাস্টে এই 15 টাকাটা কি? ওটা অ্যাড করিনি, কারণ আমি সস একটা রেডি করেছিলাম, বাট আমার কস্টিং রেডি ছিল না জন্য আমি ওইটা স্কিপ করে গিয়েছি আর কি। সসটা বানিয়েছেন? জি। বাট আমাদেরকে সার্ভ করেননি? জি, বিকজ আমার কস্টিং রেডি ছিল না ওটার জন্য। মজা ছিল? আই গেস ইয়েস। মিউনিস করেছিলাম হ্যান্ডমেড। হ্যান্ডমেড মিউনিস। ইস। বাকি ঠিক আছে কস্টিং। থ্যাংক ইউ। ট্রাই করুন। ভাইয়া এবারে ঢাকার প্রতিযোগী দিবা চলে আসুন। চিজ স্ট্র ছিল আর হচ্ছে চিকেন ক্রিমি পাফ, বিফ প্যাটিস অ্যান্ড মাশরুম বনাবল। আপনার আজকে জাস্ট বেকের চ্যালেঞ্জের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ফার্স্টলি আই এম সরি, আমি আসলে বাকিদের মতো অনেক ভালো আজকে পাফ ডো রেসিপিটা করতে পারিনি। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল, যদিও আমাদের মেন্টর অনেক সুন্দর করে নাদিয়া নাতাশা আপু হচ্ছে আমাদেরকে 1:1 রেশিওতে ডালডা প্লাস বাটার দিয়ে অনেক সুন্দর একটা ডো দেখিয়েছিল। তো ডালডার সাথে আসলে আমি খুব বেশি পরিচিত ছিলাম না আগে থেকে, ক্লাসে পরিচিত হয়েছি। তো যার কারণে আজকে যেন আমি প্যানকেতে যে আমার মাথা থেকে এটা টোটালি মানে মনে পড়ছিল না আর কি। তো আমি পুরোটুকু আমি বাটার দিয়ে করেছি আর কি ডোটা। আপনাকে যখন প্রশ্ন করলো তখনই আপনি হার মেনে গেছেন যে আমি বাকিদের তুলনায় খুব একটা ভালো করতে পারিনি। সো আপনি এই সময় এই মহামঞ্চে টপ 6-এ এসে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, সো এটা ঠিক না। খেতে ভালো লাগছে যেহেতু আপনি ফুল বাটারে করেছেন, সো বাটারি একটা ফ্লেভার আসছে, বাট পারফেক্টলি বাকি ডোগুলো হওয়ার কথা ছিল সেটা হয়নি। দিবা, পাফ ডোতে শুধু বাটার দিলে কখনো লেয়ার খুলে না। তুমি যদি প্রত্যেকটা লেয়ারের উপরে একটু ড্রাই ফ্লাওয়ার দিয়ে দিতে তাহলে তোমার ফোল্ডগুলো কি হতো, খুলে যেত। এটা হলো তোমার টেকনিক্যাল মিস্টেক হয়েছে। আর একটু মনোযোগ দিয়ে যদি তুমি মানে পাফ পেস্ট্রিটা শিখতে, পাফ ডোটা শিখতে, তাহলে আমার মনে হয় এটা কিন্তু সিম্পল। এখানে জাস্ট একটা ডো দিয়েই 4টা আইটেম করা হয়েছে, 4টা ডো বানাতেও হয় নাই। ওই একটা ডো ভালো করে করলে 4টা কেন 400 ডিশ করা যায়, মানে 400 আইটেম করা যায় এই পাফ ডো দিয়ে। থ্যাংক ইউ, গুড ট্রাই। আমি ডোটাকে যদি ইগনোর করি, দ্য ফিলিং ইজ নট গুড এনাফ। ফিলিং এখানে বাকিরা ফাটিয়ে দিয়েছে। ইফ ইউ কম্পেয়ার ইট উইথ রেস্ট অফ দেম, এটা আপনারটা বটমে থাকছে। জাস্ট দ্য ফিলিংয়ের কথা বলছি। অলসো দেয়ার ইজ সো মাচ আই ফিল ইউ কুড হ্যাভ ডান, রাইট? ডোটা হচ্ছে না, দেন ইউ পুট এক্সট্রা এফোর্ট যে মজা তো করতে পারবো। সো ফর মি আজকে ইটস দ্য সস ইজ নট গুড, অলসো দ্য ফিলিংস আর নট ভেরি অ্যাপেটাইজিং। অ্যান্ড এটাও ওভারকুকড, এটা একটু স্লাইটলি বার্নড হয়ে গিয়েছে, রাইট, ফ্রম দ্য টপ। দিবা, আপনার থেকে আমরা উই হ্যাভ রিসিভড অনেক ভালো ফুড ইন দ্য পাস্ট, উই হ্যাভ সিন সাম নিউ ইনোভেশনস, সো উই এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ। ঠিক আছে, আজকেরটা সেখানে সেরকম হয়নি। কস্টিং ইজ ওকে, ফুড ইজ নট। থ্যাংক ইউ। দিবা,
ফেইলিউর সাকসেস এটা এক একটার সাথে জড়িত। আর আমি যদি এটার এফেক্টটা যদি ধরে রাখি তাহলে আমার কাছে এটা একটা প্রবলেম মনে হবে। বাট এটাকে যদি আমি পজিটিভলি নিই তাহলে আমি পজিটিভ দিকে এগিয়ে যাব। আর আমার প্রত্যাশা যে আমি ইনশাআল্লাহ আগামীকালকে ভালো করব। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার এবং আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। আজকে মহামঞ্চে চলছে আমাদের 15তম চ্যালেঞ্জ জাস্ট বেক ইট, এবং আমাদের টপ 6 পার্টিসিপেন্টসের জন্য আজ প্রথম চ্যালেঞ্জ। আমাদের পার্টিসিপেন্টরা খুব দুর্দান্তভাবে তাদের বেকিং কমপ্লিট করেছে। এবারে ফুড টেস্টিং এর পালা। এবারে জাস্ট বেক ইট চ্যালেঞ্জের সর্বশেষ পার্টিসিপেন্ট তামান্না, বগুড়ার তামান্না, দ্রুত আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো ব্যান্ড অরেঞ্জ অ্যান্ড টারমারিন্ডের একটা সুইট অ্যান্ড সাওয়ার সস করেছি। তামান্না, জি, আপনি আই থিঙ্ক আজকে ইউ ওয়ার ওয়ান অফ দ্য লাস্ট পারসন টু ফিনিশ। অনেক সময় লাগছিল। কোন প্রোডাক্টটাতে আটকে গিয়েছিলেন? লাস্ট কোনটা বেকিংয়ে শেষ হচ্ছে? মাশরুম ভালো ব্যান্ড। আমি ফার্স্টে চিকেন পাফ, বিফ প্যাটিস এগুলো সব দিয়ে আমার ফিল আপ হয়ে গেছে, আমার ওভেনটা অনেক ফিল আপ হয়ে গেছে। আর দ্যাটস ওয়াই আমি চিন্তা করছিলাম যে ওটা বের হলে তারপরে দিব, ততক্ষণে তো সময় চলে যাচ্ছিল। তারপরে আমি অল্টারনেটিভ আরেকটা ওভেন ইউজ করেছি, তখন একটু সময় লেগেছে। রেজাল্টটা নিয়ে আপনি স্যাটিসফাইড? আর একটু ভালো হতে পারতো। ইট ইজ পারফেক্টলি ক্রিস্পি। চিজ স্ট্রটা আই থিঙ্ক ডাননেসটা আজকে এটা পারফেক্ট হয়েছে, অ্যান্ড দ্য ফ্লেকিংনেস ফর অল 4 ডিশেস অনেক ভালো হয়েছে। ফিলিংয়ে এসে আমার মনে হয়েছে এখানে যে ফিলিংটা ওটা শেষ হয়ে গিয়েছিল, ইটস অনেক কম ইন অ্যামাউন্ট। চিকেন ফিলিংটা যদি বলি, আই থিঙ্ক ইটস সুপার, অনেক মজা হয়েছে খেতে। বাট দ্য বেস্ট থিং অ্যাবাউট টুডে ইজ দ্য সস। অনেক মজা। থ্যাংক ইউ। ফার্স্টে যখন আপনার ক্রিমি চিকেন পাফটা যখন কাটছি, সো তখন এটা মাঝখান দিয়ে কাটছি, অ্যান্ড ক্রিস্পিনেসগুলো একটা একটা করে ভাঙছে, লেয়ারগুলো দেখা যাচ্ছে। বাট অনেক নিচে গিয়ে তারপর যে মজার ফিলিংটা করেছেন ওটা খুব মিস করছিলাম, যেটা ভেতরে আরও একটু থাকলে ভালো লাগতো। ফিলিংটা মজার কিন্তু অ্যামাউন্ট কম। সেম বিফটা খুব দেখতে সুন্দর, হেলদি। সেম পাফটাও কেটে 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 তারপরে গিয়ে অল্প একটু বিফ পেয়েছি। আর মাশরুমের যেটা করেছেন সেটা উপরেই মাশরুমটা আছে, চিজের লেয়ারটা বোঝা যাচ্ছে, বাট দেন নিচে হচ্ছে অনেক বেশি ডোটা, পাফ ডোটা অনেক বেশি, মাশরুমের ইয়েটা কম, লেয়ারটা কম। আর স্ট্র চিজ যেটা, সেটা পারফেক্টলি ডান, খুব ভালো, টেস্টি, ভালো হয়েছে। সসটা মজা লেগেছে, নিজে বানিয়েছেন। সসটা একদমই ডিফারেন্ট একটা সস, তো সবগুলোর সাথে খেতে ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার কাছে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আজকের টাস্কের মধ্যে মেইন যেটা ছিল, একটা ভালো চমৎকার ক্রিস্পি পাফ ডো তৈরি করা, সেই জিনিসটা আমি প্রত্যেকটা রেসিপির মধ্যে পেয়েছি। ফিলিংগুলা এটা আসলে আর একটু ভালো হলে ভালো হতো, বাট আদারওয়াইজ খুবই ভালো। আর তোমার সসটা তো একেবারে এক্সেলেন্ট। ওয়াও, থ্যাংক ইউ। তখন কস্টিং ঠিক আছে। আই লাইক হাউ আপনি ডোর কস্টিংটা আলাদা করে নিয়েছেন, অ্যান্ড সবগুলা এলিমেন্টসের ডোরটা আলাদা করে দিয়েছেন, ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তামান্না। আমার আজকের ডোটা খুবই ভালো হয়েছে। রীতা ম্যাম বলেছেন যে এটা একদম পারফেক্ট ডো হয়েছে, এবং পূর্ণিমা ম্যাম, শেফ দুজনই বলেছেন যে ফিলিংগুলো খুবই মজা। কিন্তু পূর্ণিমা ম্যাম বলেছেন যে এত মজার ফিলিং আমি খুঁজেই পাচ্ছি না। আমার ফিলিংটা অনেক কম দেওয়া হয়ে গিয়েছিল। আমি অ্যাকচুয়ালি বুঝিনি
ভেবেছিলাম যে হয়তোবা ঠিকঠাক হবে আর একটু কমে দিয়েছিলাম যেন ওভারফ্লো না হয়ে যায় বেকের পরে। ওইরকম চিন্তা করে দিয়েছিলাম, কিন্তু বেশি কম হয়ে যাবে এটা বুঝিনি। জাজেস, ফুড টেস্টিং তো শেষ হলো। যেহেতু আজকেও কোনো এলিমিনেশন নেই, তার মানে হলো আজকেও আমরা কে হয়েছে টপার এবং কে রয়েছে বটমে সেটা জানবো। তার আগে আমি একটু মেন্টরদের সাথে কথা বলতে চাই। আজকে শুরু করবো নাদিয়া নাতাশাকে দিয়ে, মানে এই শেষ সময়ে, কারণ আজকে নাদিয়া নাতাশা আপনি ফাটিয়ে দিয়েছেন, এটা শ্রদ্ধেয় রাহিমা সুলতানা রিতা বলেছেন। আপনার কেমন লাগলো যে পার্টিসিপেন্টরা আজকে এত ভালো করেছে? অ্যাকচুয়ালি যখন আমরা অ্যাজ এ টিচার শেখাই, সব মেন্টররাই ওরা যদি সেটা নিতে পারে এবং কিছু করতে পারে, আমরা আসলে সবাই খুব প্রাউড হয়ে যাই। সো আজকেও আমি সেটাই ফিল করছি। তবে আমি বসে বসে ভাবতেছিলাম যদি আজকে কোনোভাবে সাফায়েত ডোটা তুলতে পারে তাহলে আসলে আমার সার্থকতা, কারণ বাকি সবাই আসলে মোটামুটি বেকিং টুকটাক পারে আমি যতটুকু জানি। তো যখন দেখেছি সাফায়েত ভালো পেরেছে তখন আমি বলেছি না, আমি আসলে কিছু শেখাতে পেরেছি। তো ওই জায়গা থেকে খুবই ভালো লাগছে। সবাই আসলে, আমি আসলে থ্যাঙ্কফুল যে আমার একটুখানি হেল্পে ওরা আসলে অনেক ভালো কিছু করে দেখিয়েছে। মাহফুজুর রহমান, আপনি আসলে একটা চমক সেরা রাঁধুনির। সবসময় বলবো প্রতিটি পর্বে কোনো না কোনো কিছু থাকে। আজকেও আমরা টেনশনে ছিলাম, প্রত্যেকে কথা বলছিলাম। আমি আবারও নাদিয়া নাতাশার মানে সাফায়াতের প্রসঙ্গ টেনে আনবো যে সাফায়াত কি করবে। তো সেই জায়গায় সাফায়াত বলছিলেন যে তিনি তো শিখেছেন নাদিয়া নাতাশা ম্যামের ক্লাস থেকে, কিন্তু আপনি তাকে আজকে খুব প্রপার গাইড করে এসেছেন যে ডোটা ভালো হলে তো সব ঠিক, এবং আপনার পরামর্শ মোতাবেক তিনি এগিয়ে গেছেন। কেমন লাগছে সাফায়াতের এই সাফল্য দেখে? নিশাত আর সাফায়েত দুজনেই মানে খুবই ভালো, আসলে থাকে না যে ভালো শ্রোতা। আমি যেটা বলি ওরা খুব ভালো করে সেটাকে শুনে কাজটা করতে পারে, এই জন্য আমার খুবই ভালো লাগে। কারণ যখন আজকে মেন্টাস টাইম আউটে আমি আগে সাফায়েতের কাছে গিয়েছিলাম, তখন নিশাতকে বললাম আমি আসছি, কারণ আমি জানি ও এটা খুব ভালোভাবে করতে পারবে। আমার ভয়টা ছিল সাফায়েতকে নিয়ে। আজকে মেন্টাস টাইম আউটে নিশাতকে রেখে আমি সাফায়েতের কাছে গেলাম, তখন আমি ওখানে কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম যাতে করে সুন্দর করে ও কম সময়ের মধ্যে এটা করতে পারে। আর আমার কাছে মনে হয় এই মেন্টরসের চেয়ারে বসে আমাদের 5 জন মেন্টর তাদের জায়গা থেকে প্রত্যেককে এত সুন্দরভাবে গাইড করে তারা যাতে খুব সুন্দর করে কাজটি করতে পারে। আমি সবসময় দেখি আমার পাশে যারা মেন্টরগুলো আছে তারা মেন্টাস টাইম আউটে তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্রত্যেককে শেখায়। এই জন্য সব মেন্টরের জন্য আমার তরফ থেকে একটা জোরে হাততালি। ওরে বাবা! সাদিয়া তাহের, আজকে মানে সবার পারফরমেন্স কেমন লেগেছে এবং আপনি যাকে গাইড করেছেন তার পারফরমেন্স নিয়ে যদি কিছু বলার থাকে? আজকে সবার পারফরমেন্সই খুব ভালো ছিল। আমার মনে হয়েছে যারা অ্যাকচুয়ালি নাতাশা আপু যেটা শিখিয়েছেন গ্রুমিং ক্লাসে, প্লাস আজকে যে রেসিপিটা ওদেরকে প্রোভাইড করা হয়েছে ওই রেসিপি ফলো করে যারা করেছে সবাই খুব ভালো করে। আর আজকে আমি তামান্নার কাছে গিয়েছিলাম, সো ও খুব ভালোভাবেই পারফর্ম করেছে অ্যান্ড সবাই খুব ভালো করেছে। আমরা খুবই হ্যাপি যে এত সুন্দর একটা পারফরমেন্স আজকে ওরা দিয়েছে। থ্যাংক ইউ। টপ 6 বলে কথা। একটু কি মন খারাপ ফেরদৌসারা? মনে হচ্ছে দেখে আমার একটু মন খারাপ, কি বলবেন? আসলে টপ 6 পার্টিসিপেন্টস সবাই কিন্তু ভালো। এখন ওই যে হয় না, কারো একটু ভুলের জন্য হয়তো বা সে পিছিয়ে পড়বে। হ্যাঁ, আজকে আমি দিবার কাছে যদিও যাইনি, কারণ আমি জানতাম যে কি দিবা হচ্ছে এই বেকিংয়ে খুব এক্সপার্ট। তো যাই হোক, সামহাও কোনো কারণে হয়তো বা দিবা ভুলে গেছে এটা কিভাবে করতে হবে শর্টকাটে। তো আমি বলবো দিবা মানে আজকের দিনটা যা হয়েছে ভুলে যে সামনে যে এপিসোডটা আছে সেই দিন যেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসে যে আমাকে আবার কামব্যাক করতে হবে, তাহলে ইনশাল্লাহ দিবা আবার ভালো করবে। আইডি সাতিয়ার, জুয়াইডিয়ার পারফরমেন্স কেমন লাগলো আজ? আমি স্যাটিসফাইড, কারণ নাতাশা আপু যেভাবে ক্লাসটা করিয়েছে এবং যে রেসিপিটা দিয়েছে, শুধু জুয়াইরিয়া না, ইচ অ্যান্ড এভরি পার্টিসিপেন্ট কিন্তু সেটা ফলো করে যায়। শুধু জুয়াইরিয়ার জন্য বলবো না, আমি সবাইকে এই জন্য থ্যাংক ইউ বলবো যে আপনারা আমাদের যে গাইডেন্সগুলো ছিল সেগুলো খুব সুন্দর মতো ফলো করেছেন। এবং আজকে হচ্ছে আমরা 5 জন মেন্টরই খুবই স্যাটিসফাইড ওদের পারফরমেন্সটা দেখে। তো আশা করি পরের পর্বগুলোতে আপনারা ঠিক এইভাবেই পারফরমেন্স দেবেন, যেন বলতে পারি যে না, আমরা বেস্ট ক্লাস দিয়েছি কিংবা সাজেশন দিয়েছি এবং আপনারা একদম আমার ভাষায় ফাটিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। জাজেস, আমি আর সময় নেব না, এবারে দেখে নিতে চাই জাস্ট বেক ইট চ্যালেঞ্জে কে রয়েছে একেবারে টপে। নওশিন, গত পর্বে ব্ল্যাক স্কার্ফ হোল্ডার, কি মনে হয় আজকে কে হতে পারে টপার? আমার কাছে মনে হচ্ছে নিশাত আপু হতে পারে, কারণ নিশাত আপু। নিশাত, আপনার কি মনে হয় কে হবে টপার আজ? আমার কাছে তো আমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে মনে হয় যে আমিই টপার হব। দর্শক, আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো পার্টিসিপেন্টকে নিজের থেকে বলতে দেখলাম যে তিনি নিজের কথা বলেছেন যে আমার তো মনে হচ্ছে আমি হব টপার। আচ্ছা, দেখি কি হয়। তার আগে আমার কি প্রশ্ন আছে জাজেসদের কাছে।
সে প্রশ্নটা হচ্ছে আজকে ব্ল্যাক স্কার্ফ হোল্ডার একটা থার্ড অপশন পেয়েছিল এবং এবারের এই সিজন 8-এ এই অপশনটা প্রথমবার দেওয়া হয়েছে। তা হচ্ছে একটি ক্রাইটেরিয়া অর্থাৎ এন্টারপ্রাইজিং স্কিল, সেখানে আপনারা ফুল মার্কস দিয়েছেন। সো যিনি আজকে ব্ল্যাক স্কার্ফ হোল্ডার হবেন, আগামী পর্বে কি তিনি এই সুবিধাটা পাবেন? এটা বলা মুশকিল। এই মহামঞ্চে অনেক কিছু ঘটবে, আসবে, যাবে, নিয়ম চেঞ্জ হবে। সবসময় তো আমরা একটা মানে ফরম্যাটের মধ্যে থাকবো না, আমাদের ফরম্যাট চেঞ্জ হবে। আচ্ছা, ওকে, যা ঠিক ভেবেছেন আছে। সেটাই। কেন বলবো আপনাকে এখন? আমি দুঃখিত, সে কোনো অসুবিধা নেই। কে হয়েছেন টপার সেটা একটু পরে জানবো। তার আগে স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব কে রয়েছেন বটমে। দিবা 21 আউট অফ 30। এবার দেখে নেব কে হয়েছেন টপার। কংগ্রাচুলেশনস, 29.6 আউট অফ 30। ইয়েস, নিশা দ্রুত চলে আসুন, ব্ল্যাক স্কার্ফটা নিয়ে যান। এবার পাওয়ার আপনার, আপনি 10 মিনিটস কারো থেকে কমিয়ে দেবেন, হয় সাফায়াত না হলে একসাথে কমানো যায়। নামান না। কংগ্রাচুলেশন। সো বলছে দুজনের একসাথে কমানো যাবে? Congratulations, Nisha. For the first time, থ্যাংক ইউ, ব্ল্যাক স্কার্ফ পেলেন। থ্যাংক ইউ অল মেন্টরস। দর্শক, বিদায় নেবার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আজকের পর্বের টপার হয়েছেন নিশাত এবং আজকের চ্যালেঞ্জ ছিল জাস্ট বেক ইট। পার্টিসিপেন্ট ভালো করলে সুযোগ থাকছে আগামীর দিকে এগিয়ে যাবার, আর যিনি সবচেয়ে ভালো করছেন তিনি সুযোগ পাচ্ছেন তার নিজের হাতে বানানো রেসিপি সারা দেশে ছড়িয়ে দেবার। বিদায় নেবার আগে দর্শক আরো একটু বলতে চাই, সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সবসময় থাকুন আমাদের সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেরা রাঁধুনির সকল আপডেটস পেতে হলে আপনাকে চোখ রাখতে হবে সেরা রাঁধুনির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সেই সাথে মাছরাঙার ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে আবারও সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর আগামী পর্বে।